রাদারফোর্ডের পরমাণু মডেল নিয়ে আলোচনা করব। এই রাদারফোর্ডের পরমাণু মডেলটি বিজ্ঞানী আর্নেস্ট রাদারফোর্ড 1911 সালে এই মডেলটা একটা গোল্ড ফয়েল এক্সপেরিমেন্টের মাধ্যমে এই পরমাণুটা বর্ণনা করেন। আজকে আমরা সেটা নিয়ে আলোচনা করব। এই যে একটা চিত্র দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল। এই রাদারফোর্ডের পরমাণু মডেলের সাহায্যে তিনি বর্ণনা করেন যে ইলেকট্রন সমূহ, ধরেন এটা হচ্ছে ইলেকট্রন, এই ইলেকট্রন সমূহ সর্বদা নিউক্লিয়াসের চারপাশে আবর্তন করে, যেভাবে সূর্যের চারপাশে গ্রহগুলো আবর্তন করে। ধরেন এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা হচ্ছে নিউক্লিয়াস আর এটা হচ্ছে ইলেকট্রন। তাহলে এই নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রন সর্বদা ঘোরাফেরা করে, এটা বিজ্ঞানী রাদারফোর্ড 1911 সালে প্রমাণ করেন। আজকে আমরা রাদারফোর্ডের পরমাণু মডেলের বৈশিষ্ট্য, সীমাবদ্ধতা এবং তিনি কিভাবে পরীক্ষাটা সম্পন্ন করেছিলেন সেটাই নিয়ে আজকে আমরা আলোচনা করব। সর্বপ্রথম বিজ্ঞানী রাদারফোর্ড একটা গোল্ড ফয়েল এক্সপেরিমেন্ট, অর্থাৎ সোনার পাতার পরীক্ষা যেটাকে আমরা বলি, তিনি একটা সোনার পাতলা পাতার মধ্যে কিছু আলফা কণা ছেড়েছিলেন। কিছু আলফা কণা, এই যে আমি দাগ দিয়েছি, ধরেন এগুলা হচ্ছে আলফা কণা, আর তিনি এটা হচ্ছে একটা সোনার পাতলা পাত। এই সোনার পাতলা পাতের মধ্যে তিনি আলফা কণাগুলাকে ছেড়েছিলেন। তারপর এই আলফা কণাগুলাকে ছাড়ার পর তিনি লক্ষ্য করলেন যে সবগুলা কণাই নিরবিচ্ছিন্নভাবে তার ঠিকঠাক জায়গা দিয়ে যাচ্ছিল, কিন্তু অল্প কয়েকটা কণা মধ্যখানে কোনো একটার মধ্যে বাধা খেয়ে আবার ঠিক বিপরীত দিকে চলে যাচ্ছে, আবার কিছু কণা এখানে বাধা পেয়ে বাঁকা হয়ে চলে যাচ্ছে। আমি চিত্রের মধ্যে বুঝিয়েছি, একটু লক্ষ্য রাখেন। ধরেন এই হচ্ছে আলফা কণাটা, এই আলফা কণা এদিকে গিয়ে এখানে ধাক্কা খেয়ে আবার ঠিক তার বিপরীতভাবে এদিকে চলে আসছে। কিন্তু দেখেন এই কণাটা এদিকে গিয়ে এখানে এসে ধাক্কা খাচ্ছে, খাই আবার বাঁকা হয়েছে। শুধুমাত্র মধ্যখানে কিছু একটা জিনিস থাকার কারণে কিছু কণা বাধা খেয়ে একেবারে বিপরীত দিকে চলে যায়, কিছু কণা বাধা খেয়ে বাঁকা হয়ে চলে যায়। তখন তিনি লক্ষ্য রাখলেন এটা দ্বারা তিনি পরীক্ষা করে বুঝলেন যে পরমাণুর অধিকাংশ স্থানই ফাঁকা, শুধুমাত্র মধ্যখানে কোনো একটা কণা আছে। তিনি এটা পরীক্ষা করে বুঝলেন মধ্যখানে কোনো একটা কণা থাকার কারণে, অতি ক্ষুদ্র এবং শক্ত একটা কণা থাকার কারণে আলফা কণা এখানে বাধা খেয়ে এদিকে চলে যায়, এদিকে বাঁকা হয়ে চলে যায়। তাহলে আবার ম্যাক্সিমাম আলফা কণাগুলা এদিকে নিরবিচ্ছিন্ন হয়ে চলে গেছে। তখন তিনি প্রথম যে বৈশিষ্ট্যটা তিনি ধারণাটা দিলেন সেটি বললেন, তিনি পরমাণুর বেশিরভাগ জায়গায় ফাঁকা। তখন তিনি প্রথম যে বৈশিষ্ট্যটা আমরা সেটা পেলাম, সেটা হচ্ছে পরমাণুর বেশিরভাগ জায়গা ফাঁকা। আর দ্বিতীয়টি আমরা পেয়েছি, তিনি বলেছেন পরমাণুর মধ্যখানে তাকে ক্ষুদ্র ঘন ধনাত্মক নিউক্লিয়াস, যেখানে পরমাণুর সমস্ত ভর কেন্দ্রীভূত। আর এর মানে হচ্ছে পরমাণুর যে একেবারে এই যে এই মডেলটা আছে, এই যে দেখেন মধ্যখানে একটা নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসটা এটার কারণে এখানে আলফা কণাগুলা বাধা খেয়ে ফিরে এসেছিল। তাহলে এই মধ্যখানে এটা থাকার কারণে এই কণাগুলো এদিকে ফিরে আসে। তিনি এটা বলেন পরমাণুর এই যে নিউক্লিয়াসটা আছে, এটা একেবারে পরমাণুর মধ্যখানে অবস্থিত, আর এই মধ্যখানে থাকার কারণে এই কণাগুলা এদিকে ফিরে আসে। আবার তিনি বলেন পরমাণুর সমস্ত জায়গা যেহেতু ফাঁকা, সুতরাং পরমাণুর সমস্ত ভর কিন্তু এই নিউক্লিয়াসের মধ্যে আছে। তাহলে তিনি প্রথম বৈশিষ্ট্যটা আমরা জানলাম পরমাণুর সমস্ত জায়গা ফাঁকা, দ্বিতীয়টা জানলাম পরমাণুর মধ্যখানে একটা ক্ষুদ্র ঘন শক্ত একটা কণা রয়েছে, যেটিকে তিনি নিউক্লিয়াস নাম দেন। আর তৃতীয় হচ্ছে এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে সকল পরমাণুর সমস্ত ইলেকট্রনগুলা আবর্তন করে। এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে এই পরমাণুর সমস্ত ইলেকট্রনগুলা কেন্দ্র করে আবর্তন করে। আর এই যে ইলেকট্রনগুলা এমনভাবে ঘুরে যেভাবে সূর্যের চারদিকে গ্রহগুলা ঘুরে। তিনি এটাই বর্ণনা করছেন, উদাহরণ হিসেবে তিনি টেনেছেন যে নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রনগুলা সেভাবেই ঘুরে যেভাবে গ্রহ এর চারপাশে ইলেকট্রনগুলা ঘুরে। কিন্তু আমরা জানি এখানে হচ্ছে এই ইলেকট্রনটি হচ্ছে আধান বিশিষ্ট, চার্জ বিশিষ্ট, কিন্তু আমরা জানি গ্রহ এর চারপাশে যে এই
সূর্যের চারপাশে যে গ্রহগুলা ঘুরে এগুলা হচ্ছে চার্জ বিশিষ্ট নয়। সুতরাং তিনি যে ব্যাখ্যাটা দিয়েছেন সেটা এখানেই একটু সমস্যার তৈরি করে। পরবর্তীতে বিজ্ঞানী বুর এর সমাধান করেন। আর যখন পরীক্ষাতে আসবে বিজ্ঞানী রাদারফোর্ডের পরমাণু মডেলটি বর্ণনা করো, আমরা এভাবে বর্ণনা করতে পারি। এই যেভাবে আমি আপনাদেরকে চিত্র আঁকিয়ে দিয়ে দিছি, ইচ্ছা করলে সেভাবে দিতে পারেন। আবার অন্যদিকে যখন বলবে পরমাণু মডেল বুর মডেল রাদারফোর্ডের সীমাবদ্ধতা আলোচনা করো, রাদারফোর্ড মডেলের সীমাবদ্ধতা আলোচনা করো, তখন সীমাবদ্ধতা এটা আপনারা দিতে পারেন যে বিজ্ঞানী রাদারফোর্ড বলেছেন ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসকে কেন্দ্র করে চারদিকে ঘুরে যেভাবে সূর্যের চারপাশে গ্রহগুলা ঘুরে। কিন্তু আমরা জানি সূর্যের চারপাশে যে গ্রহগুলা ঘুরে এগুলা হচ্ছে চার্জবিহীন, চার্জযুক্ত নয়, কিন্তু ইলেকট্রনগুলা হচ্ছে চার্জযুক্ত। সুতরাং এটার সাথে সূর্যর গ্রহগুলাকে, সৌরজগতের গ্রহগুলাকে তুলনা করা উচিত হয়নি। এটাই হচ্ছে সবচেয়ে বড় একটা সীমাবদ্ধতা। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।